জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় অনন্ত রূপের প্রমাণ ও প্রতীতি। পরম ব্রহ্ম পরমেশ্বর অনাদি ও অনন্ত। অনন্ত বস্তুর সত্তাই স্বীকার্য। তদ্ভিন্ন আর কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা স্বীকার্য হইতে পারে না। কারণ অনন্ত সত্তা এক বই দুই হইতে পারে না। যে বস্তু অনন্ত তাহা সর্বত্র ব্যাপ্ত। যাহা অনন্ত রূপে সর্বব্যাপী, তদ্ভিন্ন অন্য কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা স্বীকার করিলে আর অনন্ত বস্তুর সর্বব্যাপিত্ব থাকে না। যে বস্তু অনন্ত তাহাতে সমস্ত বস্তুই অবস্থান করিতেছে। এ কথা যদি প্রামাণ্য ও সত্য হয়, তবে এই পরিদৃশ্যমান জগতের স্বতন্ত্র সত্তা অসত্য। জগৎ আবার অনন্ত সত্তা হইতে বিভিন্ন হইবে কি রূপে? যদি বল জগৎ স্বতন্ত্র পদার্থ, তবে বলিতে হইবে পরব্রহ্ম অনন্ত নহেন। অতএব জগৎ ব্রহ্মেই অবস্থান করিতেছে। এক ব্রহ্মই বিশ্বব্যাপী হইয়া সমস্ত পদার্থে ওতপ্রোত হইয়া আছেন। কোনও ন্যায় ও যুক্তি খণ্ডিত হইতে পারে না। যাহারা বলেন পরমেশ্বর সর্বব্যাপী, অথচ জগৎ সেই পরমেশ্বরের হইতে স্বতন্ত্র ও ভিন্ন পদার্থ, তাহারা বস্তুত পরমেশ্বরের অনন্ত সত্তার অস্তিত্ব ও সর্বব্যাপিত্ব স্বীকার করেন না। যখনই বলিলে পরমেশ্বর সর্বব্যাপী ও অনন্ত, তখনই জগতের স্বতন্ত্র ও বিভিন্ন সত্তা অস্বীকার করিলে। সুতরাং ব্রহ্ম যদি অনন্ত হন, তবে অবশ্য বলিতে হইবে এই জগৎ ও ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মের শরীর ও রূপ। তিনি অনন্ত বিশ্বের বস্তুরূপে অবস্থিত আছেন এবং এই অনন্ত বিশ্ব তাহাতেই অবস্থান করিতেছে। যাহা অনন্ত তাহা অবশ্য অনাদি। যাহার আদি আছে তাহার সীমা ও শেষ আছে, কিন্তু অনন্তের সীমা ও শেষ সম্ভবে না। সুতরাং অনন্ত পদার্থ অনাদি। এই অনন্ত পদার্থেরই বিকাশ ও দেহ যদি বিশ্ব হয়, তবে এই বিশ্ব অবশ্য অনাদি। এই বিশ্ব অনাদি ও অনন্ত নারায়ণের রূপ ব্যতীত আর কিছুই নহে। ব্যাসদেব মহাভারতের শান্তিপর্ব মুখ্য ধর্ম 10-শততম অধ্যায়ে ব্রহ্মের রূপ এই প্রকার কীর্তন করিয়াছেন। পর্বত সকল তাহার অস্থি, মেদিনী মেদ ও মাংস, সমুদ্র চতুষ্টয় রুধির, আকাশ উদর, সমীরণ নিঃশ্বাস, তেজ অগ্নি, শ্রুত সতী সকল শিরা, এবং চন্দ্র ও সূর্য তাহার নেত্রদ্বয় রূপে পরিণত হইল, এবং তাহার মণ্ডক আকাশমণ্ডলে, পদদ্বয় ভূমণ্ডলে ও হস্ত সমুদয় দিগ্নগুলে অবস্থান করিতে লাগিল। হিন্দু ধর্মশাস্ত্রে পৌরাণিক ভাষায় নারায়ণের
বিশ্বরূপ এই প্রকারে বর্ণিত হইয়াছে, সেই শাস্ত্র মতে শুধু যে নারায়ণ অনাদি ও অনন্ত এ মত নহে। যে বিরাট বিশ্ব নারায়ণের রূপ ও দেহ, সেই বিশ্বও অনাদি ও অনন্ত। বিশ্ব অনাদি ও অনন্ত এবং এই সংসারও অনাদি ও অনন্ত। এই সংসারস্থ জীবশ্রুত সেই অনাদি ও অনন্ত দেবের স্থূল শরীর মাত্র। এই সংসারে জীবশ্রুত অনন্ত পরম্পরায় চলিয়া আসিতেছে, উহার আদি অনুমান কল্পনা মাত্র। ন্যায় ও প্রমাণে উহা সাব্যস্ত হয় না। জীবশ্রুতের আদি দেখিতে গেলে আমরা অনন্ত বংশ পরম্পরায় উপনীত হই, উহার আদি খুঁজিয়া পাই না। সংসারের জীবশ্রুত অবলম্বন করিয়া যত ঊর্ধ্বে উঠি না কেন, অবশেষে অনন্ত দেশে মিলাইয়া যায়। তখন কাজেই বলিতে হয় সংসার ও জীবশ্রুত অনাদি। উদ্ভিদ জীব দেখো, তাহাও অনাদি। কোন বৃক্ষের তুমি আদি খুঁজিয়া পাও? বীজ হইতে বৃক্ষ জন্মিতেছে, আবার বৃক্ষ হইতে বীজ জন্মিতেছে। বৃক্ষ ও বীজ চক্রের ন্যায় ঘুরিয়া আসিতেছে। প্রথম বীজ কল্পনা করিলে প্রথম বৃক্ষের কল্পনা করিতে হয়। তদ্রূপ প্রথম বৃক্ষের কল্পনা করিলে প্রথম বীজের কল্পনা করিতে হয়। মনুষ্যের আদি কোথায়, তাহাও মনুষ্যের নিকট গূঢ় প্রহেলিকা। ভূমিষ্ঠ হইবার পূর্বে জীব জরাগতে বর্তমান, জরাজুর পূর্বে জীব সুনীত শুক্রময় বীজে বর্তমান। এই সুনীত শুক্র জৈবিক পদার্থে পরিপূর্ণ। সেই জৈবিক পদার্থের মিলন ও মিশ্রণে জীবের উৎপত্তি। সুতরাং জীবের পূর্বে জৈবিক পদার্থ বিদ্যমান। সেই জৈবিক পদার্থ ও কোষ সমুদয় পিতামাতার শরীরে বর্তমান। আমি নিজে যেরূপ উৎপন্ন, আমার পিতামাতাও সেই রূপে উৎপন্ন। আমি পিতামাতার আত্মজ। আবার আমার পিতামাতা তাহাদের পিতামাতার আত্মজ ও আত্মজা। শরীর হইতে শরীরের উৎপত্তি। শরীর পদার্থ ভিন্ন শরীর পদার্থের উৎপত্তির কারণ হইতে পারে না। উদ্ভিদের যেমন বীজ হইতে বৃক্ষ, বৃক্ষ হইতে বীজ, মনুষ্যেরও তেমনি মনুষ্য হইতে বীজ, বীজ হইতে মনুষ্য। আজ যে রূপে মনুষ্য উৎপন্ন, শতবর্ষ পূর্বে সহস্র বৎসর পূর্বেও সেই প্রকারে উৎপন্ন। এ নিয়মের ব্যতিক্রম হয় নাই, হইতেও পারে না। সুতরাং মনুষ্যের আদি ধরিতে গেলে প্রাকৃতিক নিয়ম অনুসারে অনন্ত পর্যায় আসিয়া পড়ে। অনন্ত মনুষ্য শ্রেণী বংশ পরম্পরায় জন্মিয়া আসিতেছে। এই বংশ পরম্পরার শেষ নাই। 10,000 বৎসর পূর্বে মনুষ্যের উৎপত্তি যদি হঠাৎ শূন্য হইতে সম্ভব হয়, তবে আজও হইতে পারে। কিন্তু আজ তো কোনো জীবকে হঠাৎ শূন্য হইতে জন্মিতে দেখি না। এ সম্ভাবনার কথা কেবল কল্পনা মাত্র, মূর্খের কল্পনা। প্রাকৃতিক নিয়মের কখনো ব্যতিক্রম ঘটে নাই, কখনো ঘটিবার সম্ভাবনা নাই। যাহা মনুষ্যের দৃষ্টান্তে সত্য, তাহা অন্যান্য জীবেও সত্য। সুতরাং জীব অনাদি। এই জীবসমূহ সেই অনন্ত দেবের অনন্ত বিশ্বে লীন হইয়া আছে। অনন্ত দেবের শরীরে জীব দেহ কিরূপে লীন হইয়া আছে, তাহা প্রদর্শিত হইতেছে। আমি মনুষ্যের দৃষ্টান্ত লইয়া এই তত্ত্বের আলোচনা করিব।
যাহা মনুষ্য জীবে খাটে তাহা সর্বজীবে খাটে। যাহাকে আমি আমার দেহ বলি, সেই দেহের সীমা কোথায়? কই, স্থূল দেহ তো আমার সীমা নহে। আমি যে অনন্ত দেশে লীন হইয়া রহিয়াছি। মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ যেমন মহাসাগরের অঙ্গ, আমিও তেমনি অনন্ত দেশের মহাসাগরের একটি ক্ষুদ্রতম দ্বীপ মাত্র। আমার বাহিরে চারিধারে আকাশ, আমার অভ্যন্তরে দেহময় আকাশ। বাহিরের আকাশ আমার দেহের ভিতরে ভিতরে অনুপ্রবিষ্ট হইয়া আছে। আমার স্থূল দেহ ছিদ্রময়, অস্থি ছিদ্রময়, নারী সকল ছিদ্রময়, দেহের প্রতি অংশ, অংশেরও প্রতি অংশ এবং তাহারও অনুসমুদয় ছিদ্রময়। দেহের এমন পরমাণু নাই যাহা ছিদ্রময় নহে। তবে আকাশ আমার কোথায় নাই? আকাশ আমার দেহের সর্বত্র বর্তমান। সেই আকাশই তো অনন্ত আকাশে আসিয়া মিশিয়াছে। এত এব অবশ্য বলিতে হইবে, আমি অনন্ত আকাশে মিশিয়া আছি। আমি বায়ুসাগর বেষ্টিত। এই বায়ুসাগর মধ্যে আমি একটি ক্ষুদ্র দ্বীপ, শুদ্ধ দ্বীপ নহে। বায়ু এই দ্বীপের স্তরে স্তরে প্রবিষ্ট। বায়ুই এই দ্বীপের অঙ্গ। আমার দেহের কোন স্থানে বায়ু নাই? সেই বায়ু কি বাহিরের বায়ুর সহিত মিলিত নহে? বাহিরের বায়ুর শেষ কোথায়? কে জানে অনন্ত দেশ কি পদার্থে পরিপূর্ণ? যে বায়ুসাগর অথবা তৎসম পদার্থ অনন্ত দেশ ব্যাপিয়া আছে, যাহা ক্রমে ঘনীভূত হইয়া তোমার দেহ স্পর্শ করিতেছে, সেই বায়ু দেহাভ্যন্তরিক সমুদয় আকাশ দেশ পূর্ণ করিয়া তোমাকে অনন্ত বায়ুসাগরের সহিত মিলিত করিয়া রাখিয়াছে। তোমার শরীর মধ্যে প্রবিষ্ট হইয়া প্রতি লোমকূপ দিয়া দেহ অভ্যন্তরে গিয়া গাত্রের প্রতি ছিদ্র ও অনুছিদ্র পূর্ণ করিয়া প্রতি অস্থির ছিদ্র দেশে প্রতি নারীর আকাশ দেশে অবস্থিত ও অনুপ্রবিষ্ট হইয়া দেহ মধ্যে কত তরঙ্গের উপর তরঙ্গ তুলিতেছে। বায়ুস্রোত যে কেবল শরীরের বাহিরে অবস্থান করিতেছে এ মতো নহে। দেহের অভ্যন্তরেও তাহার কার্য চলিতেছে। বায়ুস্রোত যে কেবল অনন্ত বায়ুসাগরে প্রবাহিত এ মত নহে। দেহ জগতের অভ্যন্তরিক আকাশেও তাহা প্রবাহিত। বায়ু আমাদের শরীরকে অনন্ত দেশের সহিত মিশাইয়া দিয়াছে। তাহা শুদ্ধ নাসিকার রন্ধ্র দিয়া যে দেহা অভ্যন্তরে যাইতেছে এ মত নহে। দেহের সর্বদেশ দিয়া অনুপ্রবিষ্ট হইতেছে এবং দেহকে অনন্ত দেশের সহিত একত্র করিয়া রাখিয়াছে। এই বায়ুই শরীরের প্রাণ। জীব বায়ুতে নিয়ত অবস্থান করিয়া জীবিত রহিয়াছে। জীবের চারিদিকে যেমন অনন্ত আকাশ, তেমনি অনন্ত বায়ুসাগর। জীব বায়ুসাগরে মিশিয়া রহিয়াছে। রস ও অগ্নি এই বায়ু দ্বারাই দেহ মধ্যে বিচরণ করিতেছে। জীব বায়ুময়, বায়ু তাহাতে ওতপ্রোত হইয়া আছে। বাহ্য জগতে শুদ্ধ আকাশ ও বায়ুরাশির দ্বারা যে আমরা অনন্তের সহিত মিশিয়া আছি এ মতো নহে। অগ্নি এবং রসও আমাদিগকে অনন্তের সহিত মিশাইয়া দিয়াছে। বাহ্য জগৎও অগ্নি তেজময়, আমাদিগের শরীরও অগ্নিময়।
অগ্নি আমাদিগের সমুদয় দেহকে জীবিত ও উষ্ণ করিয়া রাখিয়াছে। বাহিরের অগ্নি আমাদিগের গাত্রকে কখনো শীতল কখনো উষ্ণ করিয়া তুলিতেছে। যে অগ্নি বাহিরে বর্তমান, সেই অগ্নি দেহ অভ্যন্তরে অবস্থিত। কেবল স্থান বিশেষে অবান্তর কারণবশত তাহার আধিক্য ও অনাধিক্য ঘটিতেছে। নিঃশ্বাস প্রশ্বাস এই অগ্নিকে জ্বালিতেছে ও উহার উষ্ণতা বাহিরে আনিতেছে। বাহিরের উত্তাপ গাত্র দিয়া দেহ মধ্যে অনুপ্রবিষ্ট হইতেছে, প্রবিষ্ট হইয়া দেহাগ্নিকে রক্ষা করিতেছে। দেহের তাপ আবার গাত্র দিয়া বাহিরের সহিত মিশিতেছে। বাহিরের অনন্ত দেশে যেমন অগ্নি কোথাও লীনাবস্থায় কোথাও স্ফুরিতা অবস্থায় রহিয়াছে, শরীর মধ্যেও তদ্রূপ রহিয়াছে। বাহ্য জগতের প্রভাবে তাহা কখনো উদ্দীপ্ত কখনো বা ঈষৎ আবির্ভূত হইতেছে। দেহের প্রতি পরমাণুতে অগ্নি সমাশ্রিত। সেই লীন অগ্নি কবু উদ্রিক্ত, কবু আবার বিলীন হইতেছে। জীব অগ্নিময় হইয়া অনন্ত ব্রহ্মাণ্ডের সহিত মিশিয়া গিয়াছে। জীবের দেহা অভ্যন্তরে প্রতিক্ষণে যে সৃষ্টিকাণ্ড চলিতেছে, যাহা দ্বারা অন্যের ও রসের পরিপাক হইয়া তাহার দেহের পুষ্টি সাধন করিতেছে, সেই সৃষ্টি ব্যাপার অগ্নিবিন্ন সম্পন্ন হইতে পারে না। সৃষ্টি অগ্নিময়, ব্রহ্মাণ্ড অগ্নিময়, অগ্নি ব্রহ্মাণ্ডময় ও অনন্ত দেশে বিস্তৃত। আকাশে, মেঘে, বিদ্যুতে, সূর্যে, চন্দ্রে, নক্ষত্রে সর্বত্র পরিব্যাপ্ত। একই অগ্নি জীবকে অনন্তের সহিত মিশাইয়া রাখিয়াছে। শুদ্ধ আকাশ, বায়ু ও অগ্নি কি জীবকে অনন্তের সহিত মিশাইয়া রাখিয়াছে। জল এবং রসও তাহাকে অনন্তের সহিত একত্রীভূত করিয়াছে। মনুষ্যের দেহাগার রসে পরিপূর্ণ, বায়ু রসে পরিপূর্ণ। যে রস বায়ুকে সিক্ত করিয়া শীতল করিতেছে, সেই রস সেই বায়ুর সহিত দেহা অভ্যন্তরে প্রবিষ্ট হইয়া শরীরকে স্নিগ্ধ করিতেছে। শরীরের উত্তাপ এই রসে কিয়দংশ প্রশমিত হইয়া মন্দীভূত হইতেছে। শরীর বহির্দেশীয় রসে প্লাবিত হইয়া অনন্ত জগতের রসে মিশিয়া রহিয়াছে। বায়ু তরঙ্গ সেই রস দেহের অন্তরে অন্তরে শিরায় শিরায় কূপে কূপে অস্থিতে অস্থিতে প্রবাহিত করিতেছে। বায়ু আপনি যেমন দেহের সমস্ত আকাশ দেশ পরিপূর্ণ করিতেছে, সঙ্গে সঙ্গে জাগতিক বাহ্যরস লইয়া শরীরেরও সকল পরমাণু সিক্ত করিয়া দিতেছে। আমরা যে সমস্ত পানীয় গ্রহণ করি, তাহা পরিপাক কাজে ব্যবহৃত হইয়া প্রায় নিঃশেষিত হইয়া পড়ে। কিন্তু শরীরের সমস্ত রস কোন উপায়ে আহৃত হয়? সেই রস কি বাহ্য জগতের বায়ু সঞ্চারিত রস নহে? এত এব যে রস অনন্ত জগতের বায়ুর অন্তরে অন্তরে প্রবিষ্ট ও সংবিদ্ধ হইয়া আছে, সেই রস আমাদের শরীরে অনুবিদ্ধ হইয়া জগতের রসের সহিত শরীরকে রসসিক্ত করিয়া অনন্তের রসের দ্বারা শারীরিক পরমাণুপুঞ্জকে রসপ্লবিত করিয়া রাখিয়াছে। শরীরের জল, শ্লেষ্মা, পিত্ত, স্বেদ ও সুনিত শুদ্ধ যে পানীয় দ্বারা অনুপ্রাণিত রহিয়াছে, এ মত নহে।
অনন্ত আকাশের রসেও তাহা পরিবর্তিত ও প্রণমিত হইতেছে। শরীর বস্তিত ত্বগাদি ইন্দ্রিয় সমুদয় বাতাত্মক প্রাণ দ্বারাই পরিবর্তিত হইয়া থাকে। ফলত জল, বায়ু ও অগ্নি নিরন্তর জীবগণের শরীরে অবস্থান করিয়া শুদ্ধ যে তাহাদের জীবন রক্ষা করিতেছে এ মত নহে। মনুষ্য দেহকে অনন্ত দেশের সহিত মিলাইয়া রাখিয়াছে। জল, বায়ু, অগ্নি ও বোম এই চতুর্ভূত দ্বারা মানব দেহ কেমন অনন্তের সহিত একাকার হইয়া আছে তাহা প্রদর্শিত হইল। এক্ষণে পঞ্চম বোধ ক্ষিতির কথা। যদি আমাদের পৃথিবী তল অনন্তের অংশ মাত্র হয়, যদি পৃথিবী দেশ সছিদ্র আকাশময় হয়, যদি সছিদ্র আকাশময় ভূমণ্ডল বায়ু দ্বারা পরিপূর্ণ হয়, যদি অগ্নি ক্ষিতিতলের স্তরে স্তরে সংবিদ্ধ ও বিলীন থাকে, তবে এই কঠিন মেদিনী মণ্ডল তাহার কঠিন সত্তার সহিত অনন্ত দেশে মিশিয়া রহিয়াছে না তো কি? আমাদের দেহ ষষ্ঠীও যে সেই পৃথিবী দেশের অংশ মাত্র, তাহাতে কি আর সন্দেহ আছে? যদি এই দেহ ক্ষিতিরই অংশ হয় এবং ক্ষিতি যদি অনন্ত বিশ্বের অংশ হয়, তবে আমাদের শরীর যে অনন্ত বিশ্বের অংশ নয় কে বলিতে পারে? আর ভূমণ্ডল যদি বিশ্বের সহিত এক হয়, যদি অনন্ত বিশ্ব ভূমণ্ডলকে একসঙ্গে মিশাইয়া রাখিয়া থাকে, তবে এই মনুষ্য দেহরূপ ভূমণ্ডলের অংশও অনন্ত দেশের সহিত মিশিয়া আছে। ভূমণ্ডলে পঞ্চীভূত ঘনীভূত হইয়াছে মাত্র। মানব দেহ যেমন ইন্দ্রিয় আত্মক পঞ্চভূতের ঘনীভূত মূর্তি, ভূমণ্ডলও সেই রূপ অনন্ত দেশের এক ঘনীভূত মূর্তি। ব্রহ্মাণ্ডের অনন্ত রাজ্যে ও অনন্ত আকাশে এইরূপ কত কোটি কোটি ঘনীভূত মূর্তি আছে কে বলিতে পারে? যেমন অনন্ত বিশ্বের ইয়ত্তা নাই, তেমনি গগন দেশের জ্যোতিষ্কারাজিরও ইয়ত্তা নাই। অনন্ত আকাশের স্থানে স্থানে এই সমস্ত ঘনীভূত মূর্তি স্থাপিত ও ভ্রাম্যমান হইয়া রহিয়াছে। অনন্ত দেশের যে অংশ পৃথিবীতলের নিকটবর্তী, সেই অংশে যে সূক্ষ্ম ভূত সমুদয় উৎপন্ন হইয়াছে, তাহাই ঘনীভূত হওয়াতে পঞ্চভূতাত্মক পৃথিবী ও তদপরিস্থ পঞ্চভূতাত্মক প্রাণীপুঞ্জ সৃষ্ট হইয়াছে। এই পঞ্চভূত সমুদয় পৃথিবী দেশের পঞ্চীকৃত ভূত রাশি হইতে বিকীর্ণ হইয়া যে অনন্ত দেশের কত দূর বিস্তীর্ণ হইয়াছে কে বলিতে পারে? সেই সীমার পরও যে এই সমুদয় ভূত আবার কি আকার ধারণ করিয়াছে, তাহাই বা কে বলিতে পারে? এই পঞ্চভূত সমুদয় আবার কি আকারে পরিণত হইয়া কোন লোকে ঘনীভূত হইয়া রহিয়াছে, তাহা কেবল অনন্ত দেবই জানেন। এই সমস্ত লোকমণ্ডলে দেবতারা আবার কি প্রকারে সূক্ষ্ম আকারে গঠিত, তাহাই বা কে জানে? সে যাহা হোক, অনন্ত দেশ যাহা দ্বারাই পরিপূর্ণ থাকুক না কেন, এই ভূমণ্ডল যখন তাহার কণা মাত্র, তখন সেই কণায় ভূমণ্ডলস্থ প্রাণীপুঞ্জ যে অনন্ত দেশের সহিত মিশিয়া রহিয়াছে, তাহাতে আর সন্দেহ নাই। নিজে ভূমণ্ডলই যখন অনন্তের কণা মাত্র, ভূমণ্ডলের প্রাণীপুঞ্জ আবার যখন সেই ভূমণ্ডলের কণা মাত্র, তখন অবশ্য বলিতে হইবে যে
সেই প্রাণীপুঞ্জ অনন্ত দেশের অনন্ত ক্ষুদ্রতম কণা। আবার সমগ্র মানবকুল কি ভূমণ্ডলস্থ প্রাণীপুঞ্জের অতি ক্ষুদ্র অংশ নহে? মানব জাতি যখন ভূমণ্ডলস্থ প্রাণীপুঞ্জের অতি ক্ষুদ্র কণা, তখন কি আর পরিমাণ হয় সেই মানবকুল অনন্তের ক্ষুদ্রতম কণার কণা মাত্র? অনন্তের সহিত তুলনায় এ কণার পরিমাণ হয় না। যাহার পরিমাণ হয় না তাহা পরমাণুবৎ। তাহা যে অনন্ত বিশ্বের সহিত এক অঙ্গে মিলিয়া থাকিবে, তাহাতে আর সংশয় কি? সমগ্র মানবকুলের আমি কত কোটি অংশ। আমার দেহস্থিত একটি পরমাণু আমার বিশাল দেহের যত অংশ, আমি সমস্ত মানব জাতির হয়তো তত অংশ হইবার সম্ভাবনা। সে স্থলে আমি অনন্ত দেশের কোথায়? যখন সমগ্র মানব জাতি অনন্তের কোথায় পড়িয়া আছে, তখন আমার স্থান যে অনুমানেও পরিমাণ হয় না। আমি কেবল বলিতে পারি আমি অনন্তের কোথায়। আমার প্রতিধ্বনি অমনি বলে আমি অনন্তের কোথায়। বাস্তবিক অনন্তের মধ্যে যে আমি কোথায় লীন হইয়া আছি, কল্পনাও তাহা ধারণা হয় না। অনন্ত হইতে সম্ভূত আমি অনন্ত দামের যাত্রী, এবং অনন্তে আমি লীন হইয়া যাইব। এই অনন্ত বিশ্ব ব্রহ্মের ব্যক্তাবস্থা মাত্র। অনন্ত আকাশ, অনন্ত দেশ ও অনন্ত কাল। ভগবান সেই অনন্ত দেশে যে অনন্তকালে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ক্রমে ওতপ্রোত হইয়া আছেন। যিনি নিজে অনন্ত, তাহার রূপও অনন্ত। তবে কেন আমাদের চক্ষে এ বিশ্ব খণ্ডিত আকারে পরিচ্ছিন্ন দেখায়? বিজ্ঞান চক্ষুর অভাবে। মনুষ্য রজতম গুণান্বিত হইয়া স্থূলদর্শী হইয়াছে। সেই স্থূল দর্শনে সমস্তই পরিচ্ছিন্ন দেখায়। স্থূল দর্শনে অনন্তের প্রতীতি হয় না। বাহ্য বিজ্ঞান সেই অনন্তের আভাস মাত্র দেয়। কিন্তু অধ্যাত্ম বিজ্ঞানে মানুষের সে অন্তর্দৃষ্টি প্রস্ফুটিত হয়। সেই অন্তর্দৃষ্টি সম্যক দর্শন উৎপাদিত হইলে অনন্তের পূর্ণ প্রতীতি ও প্রত্যক্ষ হয়। বেদ বেদান্ত এই অধ্যাত্ম বিজ্ঞান প্রকাশ করিয়াছেন। প্রকাশ করিয়া মানবকে এক নূতন চক্ষু দিয়াছেন। তাহাই জ্ঞানচক্ষু বা দেবনেত্র। স্থূল দর্শনে জগতের সমস্তই পরিচ্ছিন্ন দেখায়, এ জন্য মানুষের সুখ দুঃখ বোধ হয়। এই সুখ দুঃখ আর কিছুই নহে, সেই অনন্ত নিত্যানন্দের পরিচ্ছিন্ন জ্ঞান মাত্র। পরিচ্ছিন্ন বলিয়া খণ্ডিত সুখ ও সুখের অভাব দুঃখ। নিরবচ্ছিন্ন সুখ নহে। নিরবচ্ছিন্ন সুখ নহে কেন? যেহেতু অনন্তের জ্ঞান নাই। অনন্তের জ্ঞান হইলে সেই অনন্ত সুখস্বরূপ ব্রহ্মচৈতন্যের জ্ঞান হইত। তাহা হইলে তোমাতেই সেই অনন্ত সুখ জ্ঞান উপলব্ধ হইত। কারণ তুমি তো অনন্ত ছাড়া নহে। তোমাতে অনন্ত সুখ জ্ঞান হইলে আর সুখ পরিচ্ছিন্ন হইতে পারে না। এই সুখ পরিচ্ছিন্ন হইয়াছে কিসে? বিষয় ভোগে। বিষয় ভোগে লিপ্ত হইলে রিপুগণের এবং ইন্দ্রিয়গণের উত্তেজনায় সুখ অনবরতই
দুঃখ দ্বারা পরিচ্ছিন্ন হয়। এই সুখ দুঃখের সমস্ত জ্ঞান না জন্মিলে সতত চিত্ত প্রসাদ জন্মে না। যাহারা ইন্দ্রিয়গণের এবং রিপুগণের সংযম সাধনা দ্বারা বিষয় আমোদ হইতে চিত্তকে চিরদিনের জন্য ফিরাইতে পারিয়াছেন, যাহারা মায়া মমতা হইতে মুক্ত হইয়া সর্বদা সকল কর্ম নিষ্কামভাবে করিতে অভ্যাস করিয়াছেন, তাহারা বিষয় সুখ কামনা পরিত্যাগ করিয়া প্রগাঢ় ঈশ্বর অনুরাগে তাহাতেই আত্মনিবেদন করিয়াছেন, তাহাদিগেরই অনিত্য সুখ দুঃখের সমত্ব জ্ঞান হয়। সেইরূপ সুখ দুঃখের সমত্ব জ্ঞান সাধন করিবার পন্থাই হিন্দু ধর্ম সাধন প্রণালী। তাই হিন্দু ধর্মের সাধন প্রণালী মানুষকে নিত্য চিত্ত প্রসন্নতায় উপনীত করিয়া তাহাকে আনন্দধামে লইয়া যায়। তাহাই মানব আত্মার মুক্তি। কিসের মুক্তি? পরিচ্ছিন্ন জ্ঞান বা ভেদ জ্ঞান এবং পরিচ্ছিন্ন দৃষ্টি বা ভেদ দৃষ্টি হইতে মুক্তি। এই মুক্তি সাধিত হইলে আর পরিচ্ছিন্ন জ্ঞান বা পরিচ্ছিন্ন দৃষ্টি থাকে না। তখন মানুষ অনন্ত জ্ঞানে ও অনন্ত সুখে উপনীত হন। সাধক সেই সময় স্পষ্ট অনুভব করিতে পারেন যে, যে প্রকার অগ্নি প্রতপ্ত লৌহপিণ্ডের অন্তরে ও বাহ্যে ব্যপ্ত থাকিয়া তাহাকে প্রকাশ করত আপনিও প্রকাশিত হয়, সেই প্রকার ব্রহ্মবস্তু সমস্ত পদার্থের অন্তর্বাহ্যে ব্যপ্ত থাকিয়া অখিল সংসারকে একাসন করত স্বয়ং প্রকাশিত রহিয়াছেন। শাস্ত্র আত্মজ্ঞান নির্ণয়ে লেখা আছে, যেরূপ আকাশ এই চরাচর বস্তুসমূহের বাহ্য ও অভ্যন্তরে অবস্থিতি করিয়া সমুদয় পদার্থের আধার রূপে প্রকাশিত হইতেছে, তদ্রূপ স্বরূপত এই ব্রহ্মাণ্ডের সাক্ষী স্বরূপ যে পরমাত্মা, তিনি সত্তারূপে ইহার অন্তর্বাহ্যে অবস্থিতি করিয়া আকাশাদি সমুদয় ব্রহ্মাণ্ডের আধার রূপে প্রকাশ পাইতেছেন।